সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। রবিবার দিন চলে এসেছি। আজকে রবিবারের বাজার তো আমাদের সবসময় সোমবার হয়, কিন্তু আজকে রবিবার বসেছি কারণ আজকে আমাদের গেমের প্রোগ্রামটা নেই। অনুষ্ঠান বলছি, অনেকদিন পর গেমের অনুষ্ঠান নেই। হ্যাঁ, কেন নেই আমি বলছি তোমাদেরকে। দাঁড়াও, আজকে প্রথমেই বাজারের ব্যাগের উপরে আছে লাল হিট, কারণ আমার রান্নাঘরে পুরো আসছে না। এইটা যেটা এনেছি এটা বলছে তোমার লাল হিট তো ছিল, তুমি আমাকে জিজ্ঞেস না করে ওর শেষ হয়ে গেছে। আমার দেখা ওইখানে আছে, ওই দুটো ওখানে নামিয়ে দিয়েছি। এই লাল হিটটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে মশা প্লাস আরশোলা দুটো মারে। মশাও মারে? হ্যাঁ, ওই দেখো সিগন্যালও আছে ওখানে। ওই জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে কিচেন ক্লিনার, মানে হচ্ছে কিচেনে ওই রান্নাঘরে যে ইয়েগুলো পাথরগুলির মধ্যে তোমার তেল ফেল লেগে রয়েছে রান্না করার সময়, সেগুলো পরিষ্কার করবে। ওর জন্য এটা নিয়ে এসে কিচেন ক্লিনার। শিওর পরিষ্কার হবে? হ্যাঁ, পরিষ্কার হবে। এইবার দেখো, আমি তো আর কোম্পানি করিনি, দিয়েছে ওরা। সেটা ঠিক, দোকান থেকে ভালো করেছো, খুব খুব কাজের কাজ করেছো। মুসুরি ডাল বলছিল সেদিনকে, মুসুরি ডাল নাই। এটা তোমাকে বলতে হয়নি, চলে এসেছে। কারণ কি? ভালোবাসি না। কারণ হচ্ছে এই যারা আমার যা হারে ব্যথা যন্ত্রণা শরীরে বেড়েছে, আমার মনে হচ্ছে ডাল খাওয়া বন্ধ করতে হবে। তুমি খাও তো, তুমি খেও না, তুমি খেও না। আমি ডাল খাইও না। ডাল আমি কই খাই বলো? আমি ডাল রান্না করে দিই তোমাদের, কিন্তু আমি খাই না। কলা তো কাঁচা, কলা তো থাকবে। এটা তো আজকে খাওয়ার দরকার নেই। ওইদিকে 3-4টা আছে, ওটা খাবো, ওটা 2 দিন পরে। কারণ এই কলাটা হচ্ছে সার ছাড়া। এত আঙুর এনেছো? এক গাদা আঙুর। ওরে সর্বনাশ। আমি জুস খাও যখন একটু বেশি করে আঙুর নিয়ে চলে আসলাম। ঠিক আছে, চলো, ভালো করেছো। কারণ এই গরমের মধ্যে না একটু ফলটা না খেলে শরীর খারাপ করবে। হ্যাঁ, ডাব নিয়ে এসেছি, 2টো ডাব নিয়ে এসেছি। তুমি আর ছেলে খাও। দুধে একটু টক দই বসাবে, কারণ গরমে না টক দই না খেলে শরীর খারাপ করবে। জন্য নিয়ে এসেছি। মুসাম্বি ছিল তো আবার এনেছো কেন? নিয়ে এসে আমি ডেলিভারি যাবো নাকি? রস করতে হয়, রস খাও। শেষ হোক তারপরে আনো। না, শেষ হোক তারপরে আনো। আমি ডেলি বাজারে যাব না তো বাবা। ডেলি যাবে না সে আমিও জানি, কিন্তু শেষ হোক তারপরে বাজারে যেতে ভালো লাগে। মুসাম্বিগুলো নিয়ে এসেছি, আগের করা রয়েছে। ঝিঙে বেগুন, ঝিঙে এইটুকু আনলে কেন? একটু আনতে পারতে। হ্যাঁ, ঝিঙে কম খাও, ফল বেশি খাও। কি অবস্থা বলে? ফল বেশি খাও, ফল বেশি খাও, গরম খেলে বাঁচবে। মাছ এনেছো। আর বন্ধুরা, আজকে আমরা মাংস খাবো না, কারণ শুক্রবার দিন মাংস খেয়েছি। সেই মাংসের ঠেলা এখনো লেগে রয়েছে ফ্রিজে, তাই তো? আবার বোয়াল মাছ এনেছো? হাই হাই হাই। সে আর লোকটা মানে আমাকে দেখলেই ঠেলে দিয়ে যায়। বোয়াল মাছটা, তো বোয়াল মাছ এনেছে, দেখো সাইজটা দেখো। সে দেয়ও আমাকে। দেখো আবার আর বোয়াল মাছটা আমার না সত্যি কথা বলতে খেতেও ভালো লাগে, যেহেতু কাটা কম, স্মুথ, খেতে ভালো লাগে বেশ। এটা একটা চুটকে মাছ এনেছি। মাছটা বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ মাছ। এটা নিয়ে এসেছি। এই মাছটা খেতে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, মৌলা মাছ, সামুদ্রিক মৌলা না এটা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসি এই মাছটা খেতে আমরা। হ্যাঁ, এই মাছটা সত্যি ভালো লাগে আমার। আর এটা কি? একটা মাছ এনেছো তুমি না, সত্যি তোমাকে যত বলছি গরমকালে কম কম করে বাজার করতে, তুমি এত বাজার করে কেন? গরমে ডেইলি বাজারে যেতে ইচ্ছে করে না। আমি এক কথা 100 বার বলতে পারি না। শিখবে না তোমাকে? তুমি বুড়ো হয়ে 70 বছরের বুড়ো হয়ে গেল মনে তুমি বাজার করা শিখবে না? এটা কি গো? এত মাছ কতদিনে শেষ করবো? তুমি এত মাছ নিয়ে এসেছো। 2 দিনে শেষ হয়ে যাবে। 2 দিনে শেষ হয় এত মাছ? মা বাবা আছে, বেশি করে রান্না করো। কি আশ্চর্য ভগবান, মারাও তো খাবে না। কত মা বাবা খাবে? তুমি কি মা বাবাকে কি আমি না খাইয়ে রাখি? না, একটু বেশি করে দাও সবাইকে। এই দেখো, ডিমও নিয়ে এসেছি ওর সাথে। বেশি কেউ খেতে চায় না গো। ডিমের বড়া। দেখো ডিমটা খুব ভালো হয়েছে। একটু ডিমের বড়া খাবো। তেলও এনেছো? তেলটা মোটামুটি, খুব একটা ভালো না। এই মাছের একটা গোটা মাছই কিনে নিয়েছি। ভালোই, তেলটা একেবারে খারাপ না। এটা 1.5 কেজি ওজনের গোটা মাছ কিনে নিয়েছি। আরে একটা তেল ছিল, আমি দাম করতে একটা লোক এসে নিয়ে নিল গো। নিলে না কেন তেলটা? কি ভালো লাগে। তার মধ্যে গরমের মধ্যে তো তেলের উপর ইন্টারেস্ট কমই আমার এখন। মাছটার মধ্যে প্রচুর আঁশ রয়েছে, আঁশ পরিষ্কার করতে হবে। এই বুড়ো বেটা আঁশ খুব একটা ছাড়ায় না, আমি বলি আঁশ পরিষ্কার করতে হবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের বাজার। তো আলু, পেঁয়াজ, লঙ্কা, তারপরে এগুলো তো আছে তো, এই তো আনা তো বলছি। আলু, একটা পেঁয়াজ, কাজ করি, ডাব কেটে নিয়ে আসি। ডাব খাবে তো? দাঁড়াও খাবো। হ্যাঁ, ডাব তোমাকে ছেলে কেটে দিতে হবে। হ্যাঁ, লঙ্কা, তারপরে ভেন্ডি, পটল, সজনে ডাঁটা, কুমড়ো, প্রচুর সবজি রয়েছে আমার। সেই জন্য আমি এতেই হবে, আগে খেয়ে শেষ করে নিই। তারপর আর বাজার থেকে আমি 1 কিলো সজনে ডাঁটা এনেছি, তোমরা আগের দিন দেখেছিলে। সেই সজনে ডাঁটা পুরো ধরা রয়েছে, 1 পিসও খাওয়া হয়নি। 1 কিলো ডাঁটা পুরোটাই ধরা রয়েছে। আজকে সুমিদের বাড়িতে খেলা নেই, তার কারণ হচ্ছে যে কালকে আমরা গেছিলাম যে অনুষ্ঠানটায়, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ওখানে কীর্তন হচ্ছে। তো ওখানে খুব জোরে জোরে গানের মানে মিউজিক বাজছে আর কি, ঢাম 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 ঢাক ঢোল পিটিয়ে ওই কীর্তনটা হয়। তো সেই জন্য আওয়াজটা চলে আসছে, নয়েজ এসে গেলে তো ভিডিও হয় না, সেই কারণে। আর তারপরে সুমিরা আজকে থাকছে না, ওরা যাচ্ছে নবদ্বীপ, ওর বাবার বাড়ি। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই তো এত ছুটি পায় না। এত ছুটি পেলে বেসরকারি অফিস, বুঝতেই পারছো, এত ছুটি দেয় না। তো সেই জন্য আমাদের আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার,
কারণ ওরা শুধু নবদ্বীপ যাবে না, নবদ্বীপ গিয়ে এবারে মায়াপুরও ঘুরতে যাবে। মানে আমার তো মানে আমি মায়াপুরের কি বলবো, যখন মানুষের শুনলে বলবে কি তুমি যেখানে ঘুরতে যাওয়ার কথা বলো সেখানেই তোমার ভালো লাগে, সেটা তো অবশ্যই ঘুরতে ভালোবাসি আমি। হ্যাঁ, এটা একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে ঘুরতে ভালোবাসি। এর জন্য কে কি রাগ করলো না করলো আমরা বুঝি না, আমরা ঘুরতে চলে যাই যখন তখন। সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ ঘুরতে ভালোবাসি। আর দ্বিতীয় কথা হচ্ছে খেতে ভালোবাসি। খেতে তো ভালোবাসি, সেটা তোমরা বুঝতেই পারছো, ঘুরতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ঠাকুর ছাড়া আমি সত্যি আমি চোখ বন্ধ করি সবসময় কৃষ্ণ ঠাকুরকে দেখি। আর মায়াপুর আমার খুব পছন্দের একটা জায়গা। জায়গাটা খুব সুন্দর জায়গা, খুব পছন্দের জায়গা, একটা শান্তির জায়গা মায়াপুর। তো যাই হোক, এবারে হলো না, পরের বার নিশ্চয়ই আবার যাবো। সুমি যেহেতু বাবার বাড়ি, যখন তখনই আমরা যেতে পারবো। তো গরমটা একটু কমলে আমরা আবার যাবো। ওরা একটা দরকারি কাজেই যাচ্ছে, কাজটা সেরে আবার চলে আসবে। চলো রান্না বান্না শুরু করি। না তুমি রান্না বান্না করবে নাকি? ডিমের বড়া করবে নাকি? ডিমের বড়া খেলে করবো। আচ্ছা তাহলে ডিমের বড়া করো, ডিমের বড়া লঙ্কা দিয়ে খাবো। ঠিক আছে। তারপর মাছের ঝোল টোল যা করবে। এখন একটা কাজ করি, এখন এই ডাবটা খেয়ে নি আগে। হ্যাঁ, ডাবটা খেয়ে নি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমার বাজার টাজার তোমার দাদা ভাই করে নিয়ে এসেছে, বাজারটা কেমন লাগলো কমেন্ট করো। আর দুধটা নিয়ে এসেছে দই পাতার জন্য, দইটাও পেতো। তো এখন আস্তে ধীরে কাজে হাত দিই। বেজে গেছে কিন্তু অনেক, প্রায় 11টা বাজে। আমি এতক্ষণ বসে বসে গল্প করছিলাম, 11টা বাজে। চলো এই পর্যন্তই রাখলাম ভিডিওটা।